হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে যারা আছেন, নো কন্ট্যাক্ট লেস কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, তাদের পার্টনারের কি এনার্জি সেটাই দেখব। রিডিংটা যদিও জেনারেল রিডিং, ওপেন মাইন্ডে দেখবেন। আমি মাঝে মধ্যে লাইভ করি, লাইভে আপনারা প্লিজ ফলো করবেন, জয়েন করবেন। প্যাশেন্ট, চিলড্রেন, এখানে চিলড্রেন্সও আপনাদের মধ্যে খুব বেশি আছে, বা ইনার চাইল্ড হিলিং এখানে করতে হবে। অনেকের এখানে ইনার চাইল্ড খুবই প্রবলেমে কেটেছে আপনার, নাহলে আপনার পার্টনারের ইনার চাইল্ড হিলিং, বা আপনার পার্টনারের এখানে হয়তো উনি ম্যারিড, উনার বাচ্চা আছে, চিলড্রেন্স আছে, তো এটা একটা এফেক্ট করছে আপনাদের রিইউনিয়ন বা এই যেটা হয়েছে নো কন্ট্যাক্ট সিচুয়েশন। কিপ দ্য ওপেন মাইন্ড, আপনাকে ওপেন মাইন্ড থাকতে হবে। Worth waiting for attention and engagement. ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি নিউ লাভ, আপনার লাইফে নতুন লাভ আসতে পারে, বা এই লাভটাই নতুনভাবে আসতে পারে। অ্যাটেনশন দিন, যে রেড ফ্ল্যাগস বা কোনো কিছু জিনিস আপনার দেখা, ইনটিউশনকে ফলো করুন। আপনারা ইনটিউশনকে ফলো করছেন না, আপনারা বুঝতে পারছেন না যে কি হচ্ছে, অ্যাকচুয়ালি কি হচ্ছে না হচ্ছে সেটা আপনারা বুঝতে পারছেন না। এখানে বোঝার চেষ্টা করুন। আপনি যদি ওয়েট করেন এই সম্পর্কটার জন্য, হতে পারে এটা এঙ্গেজমেন্ট, হায়ার লেভেলের দিকে যেতে পারে, বিয়ের দিকে যেতে পারে অনেকেরই এখানে, ঠিক আছে? তো এখানে ওয়েট করতে হবে আপনাকে, সেটাই বলা হচ্ছে। তো দেখে নিই আপনার এই মুহূর্তে কি এনার্জি, কি ভাবছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশন আপনি কি ভাবছেন, নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি ভাবছেন। কম্প্রোমাইজ, ওকে, তো এখানে কম্প্রোমাইজ হিলিং, এখানে আপনাদের অত্যধিক হয়তো কেউ কম্প্রোমাইজ করে ফেলেছে, বা কেউ কম্প্রোমাইজ করতে চাইছে না, দুটো সিচুয়েশনই হতে পারে। ব্যালেন্স নেই এখানে, কেউ অত্যধিক কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে ফেলেছে আপনাদের মধ্যেই, এখন পস্তাচ্ছেন যে কেন আমি এত করলাম। অনেকে হয়তো উনার আপনার পার্টনারের যদি কোনো অবস্থা, কোনো প্রবলেম চলছে, সেটা হয়তো আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে? দুটো জিনিসই হতে পারে। এখানে অনেক মানুষই দেখে প্রত্যেকের এনার্জি এখানে সেম হবে না, কিছু মানুষের সেম হবে, কিছু হিলিংটা দরকার। এখন হিলিংয়ে আছেন, এখন রেস্ট নিন, রিবার্থ প্রসেস চলছে। আপনি যেটা আগে ছিলেন, আপনাকে লোকে ভুলভাল তত্ত্ব দিয়ে, বা আপনাকে ভুলিয়ে ভালিয়ে, বা আপনাকে ঠকিয়ে মানুষ আপনাকে ইউজ করতো, সেই জিনিসটা থেকে আপনি বেরিয়ে এখন সিংহের মতো দাহার করবেন, সিংহ হবেন। সিংহকে কেমন সবাই ভয় পায়, সিংহ কারোর জন্য কিছু করে না, বাট সিংহকে সবাই রেসপেক্ট অ্যান্ড ভয় পায়। সিংহ বনের রাজা, কেন, কিসের জন্য? তার ভাইব্রেশনের জন্য, তার নিজের অ্যাটিটিউডের জন্য। তো আপনি উটকে কি হয়, উটকে সবাই ইউজ করে, উটকে যাতায়াত পথের জন্য সমস্ত জিনিস ইউজ করে। উট থেকে এখানে দেখাচ্ছে, ফটোটাই দেখাচ্ছে, আমি এখানে কাউকে বলছি না, এখানে ফটোর মিনিংটাই আমি বলছি। উট থেকে সিংহেতে পরিবর্তন হবেন, সিংহের মতো হবেন। তো এখানে ট্রান্সফরমেশন চলছে, আপনার হিলিং হয়ে গেলেই এখানে আপনাদের ট্রান্সফরমেশন হলেই আপনারা কিন্তু রিবার্থ প্রসেসও চলছে। তো নিজেকে একটু রেস্ট দিন। দেখুন আবার সিংহ দেখাচ্ছেন, আপনি যেটা এখন আছেন সেটা কিন্তু পরবর্তী, এখানে কম্প্রোমাইজই আপনি করেছেন, খুব বেশি এখানে দিয়েছেন, খুব বেশি আপনি দিয়ে পড়েছেন। তো এখন আপনি মানে নিজেকে, মানে এত শূন্য, এত কষ্ট, এত পেন, আপনি নিজেকে সামলাতে পারছেন না। অ্যালোননেস, আপনার মনে হচ্ছে সবাই আপনাকে ট্রাস্ট ব্রেক করে, সবাই আপনাকে কষ্ট দেয়। আপনাকে কোনো যদি কুসংস্কারে আছেন, কুসংস্কার থেকে বেরিয়ে এসে নিজের সঙ্গে সেলফ লাভ করতে হবে, সেলফ লিভিং। আপনি কিন্তু নিজের যে অরিজিনাল সত্তাটাকে বেঁধে রেখেছেন, অরিজিনাল সত্তাকে কিন্তু আপনি একদম, আপনি যেমন সেরকমভাবে এখন দেখাচ্ছেন। আপনি প্রচণ্ড হয়তো চুপ হয়ে গেছেন, গম্ভীর হয়ে গেছেন। এখানে বলছে একটু এনজয় করুন আপনার আসল সত্তাটা। আপনার আসল সত্তাটা কিন্তু খুবই ভালো, খুবই চাইল্ডিশ হন। অত্যধিক ম্যাচুরিটি লেভেলের যখন দরকার তখন করবেন, অত্যধিক ম্যাচুরিটি ভালো না, এখানে অত্যধিক হয়ে গেছে এখানে, ঠিক আছে? তো দেখি আপনার নো কন্ট্যাক্ট সিচুয়েশন, আপনার পার্টনারের ফিলিংস আপনার জন্য কি। ম্যাজিশিয়ান, আপনার পার্টনার অত্যধিক ধূর্ত, চালাক, সেলফিশ টাইপের, ঠিক আছে? উনি চাইছেন আপনি কল করুন, মেসেজ করুন, ওনার কাছে আবার যান, কারণ উনি তো ম্যানিফেস্ট করছে, ম্যাজিশিয়ান এনার্জি, দেখতে পাচ্ছেন? আপনাকে গোস্ট করে দিচ্ছে, আপনাকে না বলে উনি কথা বলা বন্ধ করে দিয়েছেন। কিন্তু কথা বলা বন্ধ করে উনি যে আরামসে আছে, হ্যাপি আছে, সেটা নয়, কিন্তু উনি নিজেও কষ্ট পাচ্ছেন। উনি চাইছে আপনি আসুন, বাট এখনও কিন্তু উনি কনফিউজ আছেন। নো কন্ট্যাক্ট সিচুয়েশনে এখানে দেখতে পাচ্ছি উনি সবই জানেন যে আপনি কত ভালোবাসেন, কত করেছেন এই রিলেশনের জন্য, সব কিছু করে বসে আছেন, কিন্তু তাও এখন চোখে পাট্টি দিয়ে, পাট্টিটা হতে পারে কোনো তার পরিবারের কোনো সদস্য, বা থার্ড পার্টি সিচুয়েশন, বা
কার্মিক সিচুয়েশন, অনেকে এখানে টুইন ফ্লেম রিলেশনে থাকে, কার্মিক, ওনার ওয়াইফ, হাজবেন্ড ইয়া মা বা আদার্স কিছু বা বন্ধুরা পার্টি বাঁধিয়ে রেখেছে। উনি সবই জানেন, ওনার ইনটিউশন, উনি সবই জানেন যে আপনি কতটা ভালো ওনার জন্য, বাট উনি কিন্তু 7 অফ কাপ, ওকে 7 উনি কিন্তু স্পিরিচুয়াল ব্যক্তি। ওকে, তো জাস্টিস তো আপনার সঙ্গে হবে। দেখুন এখানে দেখুন যেটা আমি দেখতে পাচ্ছি 7 অফ কাপ, উনি কিন্তু উনার লাইফে অপশানস থাকতে পারে, আপনি ছাড়া অপশানস থাকতে পারে, বা ড্রে ড্রিমার। উনি ভাবেন এইটা করবো ওটা করবো এটা করবো, বাট কাজের জন্য কোনো কিছু ভাববো আমরা, ভাবি যদি আমি, সেটা যদি অ্যাকশন না নিই সেটা কি করে হবে? এখানে যদি পাথরটা, এখানে স্যাটেলাইট ক্রিস্টালটা পড়ে আছে, আমি এখানে ভাবি যে এখানে আসবে, সেটা তো হবে না, আমাকে অ্যাকশন নিয়ে হাতটাকে নিয়ে এসে এখানে আনতে হবে, তবে গিয়ে হবে। তো আপনার পার্টনারটা ভাবছে যে ক্রিস্টালটা আমার কাছে আসুক, মানে আপনি আসুন বা আমাদের রিলেশনটা গ্রো করুক, বাট সেটার জন্য যে মাঝখানে অ্যাকশন দরকার, স্ট্যান্ড নেওয়া দরকার, কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করা দরকার, সেইগুলো উনি করছেন না। জাস্টিস, উনি এই মুহূর্তে কোনো কিছু কেসে ফেসে আছেন বা কোনো কিছু আপনাকে জাস্টিস দিবেন ভাবছেন। চ্যারিয়েটের কার্ড, চ্যারিয়েটের কার্ডটা কিসের জন্য এসছে দেখিনি। জাজমেন্ট, ওকে, তো এখানে দেখতে পাচ্ছি যে এখানে উনি বুঝতে পারছেন সত্যি করে, উনি বুঝতে পারছেন যে হ্যাঁ আপনি প্রচণ্ড রেগে আছেন। এমনি নর্মাল ম্যানিফেস্টেশন করলে বা এমনি কিছু করলে হয়তো আপনি আসবেন না বা মানবেন না। দেখি উনি কি আপনার কাছে আসতে চাইছে, উনি কি আপনার কাছে আসতে চাইছে, উনি কি আপনার কাছে আসতে চাইছে? ওহো হ্যাঁ, কারণ উনি জানেন যে এটা 2 অফ কাপ, এটা একটা লাভ, এটা একটা ম্যাচ, মিউচুয়াল, দুজনেরই একতরফা লাভ না, দুতরফাই লাভ। ঠিক আছে, সোল কানেকশন, একটা আলাদাই কানেকশন। এখানে আপনি শুধু পাগল নন, উনিও কিন্তু মনে মনে একটা আপনার জন্য ভালোবাসা আছে। তো কেন আসছেন না, হাইড করে রাখেন। উনি খুবই রহস্যময় বা রহস্যময়ী, প্রচণ্ড হাইড করে। কেন হাইড করছে, কেন হাইড করছে? ইউনিভার্স প্লিজ আমাকে বলো, কেন হাইড করছে আপনার পার্টনার, কেন হাইড করছে? এসব আপনাকে ভালোবাসে, কেন হাইড করছে? উইশ ফুলফিলমেন্ট, ওকে, তো উনি এই মুহূর্তে ওনার কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য উনি এখন খাটছেন নিজের লাইফে। তো ওইটা হয়ে গেলে আই থিঙ্ক আসবে। আরও দেখছি কেন হাইড করছেন উনার ইমোশনালটা। স্টার, উনি স্টার হতে চান, উনি ফেমাস হতে চান, নেম ফেম কামাতে চান, তারপরে হয়তো আপনাকে অ্যাকসেপ্ট করবেন। অ্যান্ড হারমেটের কার্ড, উনি অ্যাকচুয়ালি সম্পর্কটা নিয়ে আরও টাইম চাই, সম্পর্ক আরও মানে উনি সম্পর্কর জন্য আরও টাইম নিতে চায় আপনার কাছে। নো কন্ট্যাক্ট বা গোস্টিং এনার্জিতে যারা আছেন টাইম নিচ্ছে যে কি সম্পর্ক, কেন, ভবিষ্যৎ আছে কিনা, ফিউচার আছে কিনা, এইটা। ডেভিলের এনার্জি, আপনার প্রতি হাইলি অ্যাট্রাক্টেড, অ্যান্ড উনি কিন্তু আপনাকে ভুলতে কোনোভাবেই পারছে না, ফিজিক্যালিও অ্যাট্রাক্টেড, হার্ট ব্রোকেন। ওকে, তো এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনার পার্টনারের হার্ট ব্রোকেন অলরেডি আগের থেকে আছে, সেটা হিল হয়নি। এখানে ট্রাস্ট প্রবলেম আছে, আপনাকে উনি ট্রাস্ট করেন না, ঠিক আছে? আপনি মনে করছেন যে আপনি বোধহয় ওনাকে ট্রাস্ট করেন না, বাট উনিও কিন্তু আপনাকে ট্রাস্ট করেন না। সেই রিলেশন 7 বছর 10 বছর হোক না কেন, আপনাকে যাচাই করতে চায়, যে নানা রকম টেস্টে ফেলতে চায়, যে এরকম টেস্ট করলে আপনি থাকবেন কিনা ওনার সঙ্গে, এই টেস্ট করলেও থাকবেন কিনা, আপনাকে যাচাই পরখ করতে চায়। তারপরে কিন্তু উনি এখানে মাও একটা ইস্যু আছে। এখানে বারবার রিডিংয়ের মধ্যে মায়ের প্রবলেমটা খুব বেশি দেখা যাচ্ছে। এই মারা না কেন যে করে ছেলেদের মেয়েদের মধ্যে এরকম ইস্যুটা আমি বুঝতে পারি না। মেনে নিলেই হলো তো, ছেলে কি বা মেয়ে কি খারাপ সম্বন্ধ নিয়ে আসবে? আচ্ছা, তো নিজের পছন্দের মেয়েকে বা ছেলেকে বিয়ে দিলেও তো ডিভোর্সের এখন কত সংখ্যা। কেন যে পছন্দ করে না আমি বুঝতে পারি না। ভালোবাসা সম্পর্কটাকে একটাকে নষ্ট করে দেয়। সেলফ ওয়ার্থ ইস্যু আছে আপনার পার্টনারের, সেলফ ওয়ার্থ বিশাল সেলফ ওয়ার্থ ইস্যু আছে। নিজেকে ছোট মনে করে, যোগ্য মনে করেন আপনি হয়তো খুবই লাইট ল্যামে আছেন, মানে আপনি হতে পারেন কিছু স্টার বা কোনো কিছু আর ফেমাস বা কিছু ভালো জবে আছেন, স্টাকনেস আছে, অ্যান্ড রিলিজন ইস্যু সব কিছুই আছে। তো কবে আসতে চান উনি কি আসবেন, রিটার্ন করবেন? উনি কি রিটার্ন করবেন আপনার কাছে? উনি কি রিটার্ন করবেন আপনার কাছে? ওকে, এই মুহূর্তে তো নয়, উনি সাহস পাচ্ছেন না এই মুহূর্তে, উনি ফিয়ার ইস্যুর মধ্যে দিয়ে আছেন, উনি প্রচণ্ড ট্রমার মধ্যে আছেন, ঠিক আছে? রিটার্ন করবেন, অফার নিয়ে আসবেন, লাভের অফার নিয়ে আসবেন, বাট এত তাড়াতাড়ি নয়, টাইম লাগবে। এখানে মোটামুটি ডিভাইন টাইমিং দেখাচ্ছে, এখানে 3-4 মাস টাইম লেগে যেতে পারে, ঠিক আছে? তো আপনারা এই 3-4 মাসে দেখে নিন কি করবেন না করবেন, আপনারা ডিসিশন নেন। পার্সোনাল রিডিং, এটা জেনারেল রিডিং ছিল, এটা ম্যাচ নাও করতে পারে, কারোর পার্টনার 1-2 দিনের মধ্যেও আসতে পারে, ঠিক আছে?
10 দিনের মধ্যেও আসতে পারে। জেনারেল রিডিং তো সব কালেকটিভ এনার্জি নেওয়া হচ্ছে। পার্সোনাল রিডিং যারা করাতে চান করাবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চার্জেবল পার্সোনাল রিডিং, হোয়াটসঅ্যাপ করবেন অনলি, ফোন করবেন না। আর টুইন ফ্লেম কোচের জন্য যারা অ্যাপ্লাই করতে নিজের কোচিং বা নিজের হিলিং বা এগুলো করতে চান তো করাতে পারেন। আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ সো মাচ।